আচ্ছা, আমরা নেক্সট চ্যাপ্টার পড়ব। নেক্সট চ্যাপ্টারটা যেটা আছে যৌগিক কোণের পরে যোগফল ও গুণফলের রূপান্তর, ট্রান্সফরমেশন অফ সামস অ্যান্ড প্রোডাক্টস। তো ট্রান্সফরমেশনটা কার? যোগ আর গুণফলের। আমরা যে সূত্রগুলো শিখেছিলাম তারই সূত্রগুলোর উপর ভিত্তি করে হবে। এখানে 8টা সূত্র আছে, তো আমি লিখে রেখেছি, একটু যেভাবে লিখে দিয়েছি সেইভাবে তোমরা আগে স্ক্রিনশট নিয়ে নাও বা স্ক্রিনশট নিয়ে ডায়েরি তুলবে, দেন অঙ্কগুলো করতে হবে আর কি। তো এখানে বলে দিই, দেখো যে 8টা সূত্র আছে। প্রথমটা আছে সাইন সি প্লাস সাইন ডি, ঠিক আছে, সমান 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। তারপর আছে সাইন সি মাইনাস সাইন ডি, 2 কস সি প্লাস ডি বাই 2 আর সাইন সি মাইনাস ডি বাই 2। এখানে যে একটা জিনিস লক্ষ্য করবে কি না, এখানে যখন প্লাস হচ্ছে, দেখো এখানে সি প্লাস ডি বাই 2 আর সি প্লাস ডি বাই 2 আছে, এখানে সি মাইনাস ডি বাই 2, এখানে সি মাইনাস ডি বাই 2 আছে, কিন্তু সাইনের জায়গায় এখানে কস হয়েছে আর কসের জায়গায় সাইন হয়েছে। তাহলে মনে রাখতে হবে কি না, যখন প্লাস হবে 2 সাইন কস, যখন সাইন সি প্লাস সাইন ডি হচ্ছে 2 সাইন কস, আর প্রথমে তো সি প্লাস ডি বাই 2, তারপরটা সি মাইনাস ডি বাই 2। একই রকম যখন মাইনাস হচ্ছে কস সাইন হবে, আর ব্র্যাকেটের মধ্যে সি প্লাস ডি বাই 2 সি মাইনাস ডি বাই 2 হলো। এবারে যখন কস সি প্লাস কস ডি হচ্ছে, তখন কি করছি আমরা, তখন করছি আমরা 2 কস সি প্লাস ডি বাই 2 আর সি মাইনাস ডি বাই 2, দুটোই কস কস। কসের ক্ষেত্রে যখন প্লাস হচ্ছে কস কস, যখন আমরা কস সি মাইনাস কস ডি করছি তখন 2 সাইন সাইন। কিন্তু কি এই লাস্টে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সব জায়গায় যেমন সি মাইনাস ডি বাই 2 সি মাইনাস ডি বাই 2 সি মাইনাস ডি বাই 2, এখানে কিন্তু ডি মাইনাস সি বাই 2 হয়েছে, এখানে ডি মাইনাস সি বাই 2, এখানে একটু ব্যতিক্রম আছে। এই জন্য দেখো আমি এখানে একটা টিক চিহ্ন মেরে রেখেছি, তোমরা টিক চিহ্ন মেরে রাখবে। এক টিক চিহ্ন মাটা দেখলেই তোমাদের মনে পড়ে যাবে যে এখানে ডি মাইনাস সি বাই 2 আছে। তাহলে এই 4টা সূত্র বলি, যে সাইন সি প্লাস সাইন ডি 2 সাইন কস, সাইন সি মাইনাস সাইন ডি 2 কস সাইন, যখন সাইন কস সি প্লাস কস ডি হবে 2 কস কস, যখন কস সি মাইনাস কস ডি হবে তখন 2 সাইন সাইন, কিন্তু লাস্টেরটা ডি মাইনাস সি বাই 2 হবে। এই গেল সিডির সূত্র, এগুলো সব সিডি ফর্মে আছে, এই জন্য মনে রাখার জন্য বলবো সিডির সূত্র। আর তারপর যেটা আছে দেখো, এটা হচ্ছে এবির সূত্র, 2 সাইনে সাইন বি, সাইন এ প্লাস বি প্লাস প্লাস সাইন এ মাইনাস বি, 2 কষে কষ বি, এ দুটো বিয়োগ হচ্ছে। যখন অ্যাকচুয়ালি ব্যাপারটা আমি একটু বলে দেবো, তার আগে আচ্ছা দেখে নাও সূত্রগুলো। 2 কষে কষ বি সমান কী হবে, যখন দুটোই কস হচ্ছে, যখন দুটোই কস তখন হচ্ছে সব কস, কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। আবার যখন 2 সাইনে সাইন বি হচ্ছে তখন একটু আলাদা হচ্ছে, দেখো প্রথমে কস এ মাইনাস বি, তারপরে কস এ প্লাস বি এসছে। সব জায়গায় যেমন প্রথমে এ প্লাস বি এসেছিলো, কিন্তু এখানে একটু উল্টো আছে, ওই জন্য এখানে একটা টিক চিহ্ন মারা আছে। একটা কথা বলি, এই দুটো সূত্র দেখো, এই দুটো সূত্র হচ্ছে সাইন কস, যখন সাইন কসের ব্যাপার থাকছে, সাইন যখন প্রথম থাকছে তখন হচ্ছে দুটো সাইন কস থাকলে বা সাইন কস বা কস সাইন এরকম থাকলে দুটো যোগ বা বিয়োগ হয়। যখন সাইনকে প্রথমে রাখে তখন যোগ, আর যখন প্রথমে কস থাকে তখন বিয়োগ। 2 কস কস বা 2 সাইন সাইন থাকলে হয় দুটো কস হবে, না দুটো দুটো সাইন হবে, কি দুটোই কস হবে। যখন কস কস হচ্ছে, দুটোই কস কস, তখন কস দুটোই, আর মাঝে প্লাস আর সাইন। এগুলো কীভাবে হচ্ছে, আমার কথা হচ্ছে এগুলো কীভাবে হচ্ছে সেগুলো জানার জন্য আমি দেখাচ্ছি। দেখো দেখো আমরা যেটা এটা লিখে রেখেছি আমি আগে থেকে, তো যেটা আমরা জানি যে সাইন এ প্লাস বি সূত্র কী হয়, সাইনে
কস বি প্লাস কস এ সাইন বি। আবার সাইন এ মাইনাস বির সূত্র কী হয়? সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এটাকে 1 নম্বর দিলাম, এটাকে 2 নম্বর দিলাম। এবারে আমি এই 1 নম্বর আর 2 নম্বর যোগ করে দেব। দেখি 1 + 2 করে পাই। যখন করব তাহলে কত হবে? সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। দেখো এই টার্মটা কেটে যাবে, এই দুটো টার্ম কেটে যাবে। তাহলে কত হবে? এই দুটো একই টার্ম যোগ হবে, তাহলে 2 1 + 1 2 সাইন এ কস বি হবে, 2 সাইন এ কস বি। তাহলে আমরা কি বললাম? অতএব 2 সাইন এ কস বি সমান হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। তাহলে এই সূত্রটা আমরা, দেখো এই সূত্রটা আমাদের 5 নম্বর সূত্রে ছিল। এই যে 5 নম্বর যে সূত্রটা ছিল 2 সাইনে, এই সূত্রটা আমরা এটা প্রমাণ করতে পারলাম। এই সূত্রটা আমরা প্রমাণ করতে পারলাম কিভাবে? না এইভাবে, তো সাইনে সাইন বি এই সূত্রের সাহায্যে। আমি এটাকে 3 নম্বর দিয়ে রাখছি সুবিধার জন্য, 3 নম্বর দিয়ে রাখলাম। তো একই রকম যদি আমি এই দুটোকে বিয়োগ করে দিই, যদি বিয়োগ করে দিই তাহলে কত হবে? যদি আমি এটাকে বিয়োগ করি 2 সাইন এ মাইনাস এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, বিয়োগ করে দিই তাহলে দেখবে 2 কস এ সাইন বি হবে। বা এটা আমাদের যে সূত্র আছে সেটাও একটা প্রমাণ হচ্ছে, 2 কস এ সাইন বি, এটা যখন কসটা কত প্রথম থাকবে তখন মাইনাস হয়। এইভাবে সমস্ত সূত্র একই রকম আছে। একই রকম যদি আমরা করতাম কস এ প্লাস বি, সূত্র কী হয়? কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। আর কস এ মাইনাস বি সূত্র হয় কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। যদি আমি এই 4 আর 5 নম্বরটাকে যোগ করে দিই তাহলে এইটা কেটে যাবে। তাহলে দুটোকে যোগ করলে নিশ্চয়ই 2 কস এ কস বি হবে। তাহলে আমরা কি পাচ্ছি? যে 4 + 5 করলে, এ দুটো যোগ করলে এটা কেটে যাচ্ছে, আর এ দুটো যোগ করলে 2 কস এ কস বি হচ্ছে না, 2 কস এ কস বি সমান পাচ্ছি কত? কস এ কস বি সমান এই দুটো যোগফল পাচ্ছি কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, এটা পেয়ে যাচ্ছে। একই রকম যদি দুটোকে বিয়োগ করে দেওয়া হয় তাহলে এই প্লাসগুলো কেটে যাবে আর মাইনাসটা, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে কী করতে হবে না, 2 সাইন এ সাইন বি হবে তখন। যদি আমি এইটা থেকে 5 থেকে 4কে বাদ দিই, 5 - 4 করলে, 5 - 4 করলে আমরা কি পাবো না, 2 সাইন এ সাইন বি সমান পাবো কস এ মাইনাস বিটাকে এ মাইনাস বি থেকে বাদ দিতে হবে কস এ প্লাস বিকে। কিছুই নেই, আগের সূত্রের যৌগিক কোণের সূত্রগুলোকে শুধুমাত্র মডিফিকেশান করা আছে। তো এবারে সিডির সূত্র কী করে এলো? সিডির সূত্র কী করে এলো না, সিডির সূত্র কিছুই নয়, আরও সোজা, যে এ প্লাস বিকে ধরে নাও সি অ্যান্ড এ মাইনাস বিকে ধরে নাও, এ মাইনাস বিকে ধরে নাও ডি। তাহলে যদি ধরি এটা, তাহলে ধরো যোগ করলে কত হবে? 2a যোগ করলে হবে 2a সমান সি প্লাস ডি, আর এ সমান হবে সি প্লাস d/2। এর মানটা বসিয়ে যদি বির মানও পাবে একই রকম, বি সমান পাবে সি মাইনাস d/2। এবার তুমি যেখানে 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 সি আর ডি পেয়েছিলে সেখানে বসিয়ে দাও। যেমন এইখানে যদি আমি এই 4 নম্বর, আমি যদি 3 নম্বরটায় বসাই, ফ্রম থ্রি আছে 2 সাইনে আছে,
আমি যতগুলো এ বি আছে সবগুলোকে সি ডি ফর্মে ট্রান্সফার করব। তাহলে এ মানে কত, সি প্লাস ডি বাই টু, তাহলে হচ্ছে টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু আছে কস বি, বি মানে সি মাইনাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু সমান কত হলো না সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, মানে সাইন সি প্লাস সাইন ডি। দেখো এ প্লাস বি মানে সি আর এ মাইনাস বি মানে ডি, সাইন সি প্লাস সাইন ডি। তো এইভাবে প্রত্যেকটা সূত্র এ বির জায়গায় তুমি যদি সি ডি ফর্মে বসাও তাহলে একই রকম। আমি যদি এইখানে বসাই কস সি কস ডি, কস সি কস ডি, এটা হবে টু কস সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু। এইটা হচ্ছে তার কী করে হলো তার প্রুভমেন্ট। আর মনে রাখার জন্য যেটা বললাম যে মনে রাখার জন্য আমাকে কী করতে হবে না, মনে রাখার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মনে রাখার জন্য যেটা করতে হবে যে সাইন সাইন যোগ মানে টু সাইন কস, সাইন সি মাইনাস সাইন ডি মানে টু কস সাইন, সি প্লাস ডি বাই টু সি মাইনাস ডি বাই তো আছেই, কস সি প্লাস কস ডি মানে টু কস কস, টু কস কস, আর কস সি মাইনাস কস ডি মানে টু সাইন সাইন, কিন্তু লাস্টেরটা ডি মাইনাস সি বাই টু। এবারে যখন 5 নম্বর 6 নম্বর হবে এগুলো অ্যাকচুয়ালি উল্টোটা আছে। দেখো উল্টোটা মানে কেমন, টু সাইন কস, টু সাইন কসটা কোথায় হয়, এইখানে সাইন কসটা হয়, এইখানে সাইন কসটা হয়। আর বিপরীতে দেখো সাইন সাইনের যোগ, এখানেও দেখো সাইন সাইনের যোগ, ঠিক উল্টোটা আছে। টু কস কস সাইন, টু কস সাইনটা কোথায় হয় দেখো এইখানে, টু কস সাইনটা এখানে হয়, টু কস সাইনটা এখানে হয়। তাহলে কস সাইনটা এখানে হলো মানে তোমাকে যেটা করতে হবে এইভাবে, এই যে টু কস সাইন মানে সাইন সাইনের বিয়োগ, সাইন সাইনের বিয়োগ, একই রকম এইভাবে সবগুলো হচ্ছে। তো এবারে আমরা অঙ্ক করব। অঙ্ক যেগুলো আছে অতি সংক্ষিপ্ত, একের দাগে সাইন থ্রি থিটা মাইনাস সাইন থ্রি থিটা মাইনাস সাইন থিটা বাই কস থিটা মাইনাস কস থ্রি থিটা সমান কট টু থিটা, এটা প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা আগে অঙ্ক তুলে নেব, সলিউশন, সূত্রগুলো ডায়েরিতে তুলে নেবে, দিয়ে ডায়েরিটা সামনে ফেলবে, দিয়ে করবে সাইন থ্রি থিটা মাইনাস সাইন থিটা বাই আছে কস থিটা মাইনাস কস থ্রি থিটা। তাহলে কী করব, এটা যে সাইন সি প্লাস সাইন সি মাইনাস সাইন ডির সূত্র প্রথমটা, তাহলে কি হয় না টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু। তাহলে আমরা কি করব না টু কস থ্রি থিটা প্লাস থিটা বাই টু ইন্টু সাইন থ্রি থিটা মাইনাস থিটা বাই টু। আবার নিচে হবে কস সি মাইনাস কস ডি, কস সি মাইনাস কস ডি সূত্র কী হয়, টু সাইন সাইন, টু সাইন সাইন মানে সাইন সি প্লাস ডি বাই টু, সি প্লাস ডি বাই টু, কিন্তু লাস্টেরটা হয় সাইন ডি মাইনাস সি বাই টু, ডি মানে এটা থ্রি থিটা মাইনাস থিটা বাই টু। সূত্র মনে রাখতে হবে কস সি মাইনাস কস ডি, যেটা হয় কি হয় না টু সাইন সাইন, সাইন 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 সি প্লাস ডি বাই টু প্রথমটা হয়, আর সেকেন্ডটা হয় সাইন ডি মাইনাস সি বাই টু। এই সূত্র অ্যাপ্লাই হয়েছে, একটা লিখে দিলাম, বাকিগুলো ডাইরেক্ট বলবো, বলে বলে করবো। তাহলে কত হলো টু কস, দেখো ফোর থিটা বাই টু মানে টু থিটা ইন্টু সাইন
টু থিটা বাই টু থিটা বাই টু সাইন টু থিটা ইন্টু সাইন থিটা, টু কেটে যাচ্ছে, সাইন থিটা কেটে যাচ্ছে, কস টু থিটা বাই সাইন টু থিটা মানে হচ্ছে কট টু থিটা। প্রুভড। খুবই সোজা। দুয়ের দাগে যে অঙ্কটা আছে, সাইন এ মাইনাস সাইন বি বাই কস এ প্লাস কস বি সমান টেন এ মাইনাস বি বাই টু, এটা প্রুফ করতে বলেছে। তাহলে সলিউশন ডাইরেক্ট তুলে নেবে। এটা সাইন এ মাইনাস সাইন বি সূত্র কত হবে, টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু বাই কস সি প্লাস কস ডি মানে টু কস আগে বলে নেবে দিয়ে করবে। যেমন সাইন সি মাইনাস সাইন ডি টু কস সাইন, তেমনি কস মানে দুটোই কস হবে, কস সি প্লাস ডি বাই টু আর একটা কস সি মানে এ মাইনাস বি বাই টু। দেখো এখানে টু কেটে যাচ্ছে, এটা কসটা প্রথমটা কেটে যাচ্ছে, সাইন বাই কস মানে টেন এ মাইনাস বি বাই টু। এগুলো সূত্র মুখস্থ রাখা, সূত্র জাস্ট প্র্যাকটিস করার জন্য হচ্ছে। 3 আছে সাইন থিটা প্লাস সাইন টু থিটা প্লাস সাইন থ্রি থিটা বাই কস থিটা প্লাস কস টু থিটা প্লাস কস থ্রি থিটা সমান আছে টেন টু থিটা। এটা প্রুফ করতে বলা আছে। কি করব না, অঙ্কটা তুলো আগে। অঙ্কটা তোলার পরে তোমরা তুলে এটা প্রুফ করতে বলা আছে। তো আমাদের দেখো থিটা আছে আর টু থিটা থ্রি থিটা, এই দুটোকে, এটাকে সি এটাকে ডি ধরলে অসুবিধা কি, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে কাটাকাটি হবে না। কিন্তু আমরা যদি এটাকে সি আর থ্রি থিটাকে ডি ধরি, যোগ করলে ফোর থিটা যেটা 2 দিয়ে কেটে যাবে, বাই 2 দ্বারা কেটে যাবে, আবার বিয়োগ করলেও 2 দ্বারা কেটে যাবে। থ্রি থিটা থেকে থিটা গেলে 2 হয়, 2 দিয়ে কেটে যাবে। এই জন্য এবার সাজিয়ে লিখতে হবে। কী লিখব, সাইন থিটা প্লাস সাইন থ্রি থিটা। তোলার পরে আগে তুলবে তোমরা, আমি ডাইরেক্ট করছি, টু থিটা কস থিটা কস থ্রি থিটা প্লাস কস টু থিটা সমান, এটা সূত্র আছে সাইন সি প্লাস সাইন ডি মানে টু সাইন কস, সাইন থিটা প্লাস থ্রি থিটা বাই টু ইন্টু কস থিটা মাইনাস থ্রি থিটা বাই টু প্লাস সাইন টু থিটা। নিচে একই রকম টু কস সি প্লাস কস ডি মানে দুটোই কস হবে, থিটা প্লাস থ্রি থিটা বাই টু আর কস থিটা মাইনাস থ্রি থিটা বাই টু প্লাস কস টু থিটা সমান কি হচ্ছে, সমান যেটা হবে দেখো, এটা তো 4/2 মানে সাইন টু থিটা ইন্টু কস মাইনাস থিটা হচ্ছে, কস মাইনাস থিটা মানে যে কস মাইনাস থিটা মানে কি হয়, কস থিটা হয়, কস মাইনাস থিটা মানে কস থিটা হয়। তাহলে সেটা আমরা, তাহলে এখানে কস থিটাই হবে। আর এখানে টু কস টু থিটা আর এটাও কস থিটা হচ্ছে। আচ্ছা, ও একটা জিনিস লিখতে ভুলে গেছি, এখানে প্লাস সাইন টু থিটা কস টু থিটা। দিয়ে কী করবে, উপর থেকে কমন যাবে সাইন টু থিটা, তাহলে কত হচ্ছে টু কস থিটা প্লাস ওয়ান, নিচ থেকে কমন আসবে কস টু থিটা, সেটাও হবে টু কস থিটা প্লাস ওয়ান। ফার্স্ট ব্র্যাকেটগুলো কেটে যাবে, তাহলে সাইন বাই এটা কেটে যাচ্ছে, সাইন বাই কস
মানে টেন টু থিটা। প্রুফড হয়ে গেল। এবারে চলে এসো আইভি 4। আইভিটা কী করব না আছে কস আলফা মাইনাস কস বিটার হোল স্কোয়ার প্লাস সাইন আলফা মাইনাস সাইন বিটার হোল স্কোয়ার সমান 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2। সলিউশন। তো আগে অঙ্কটা তুলে নেব কস আলফা মাইনাস কস বিটার হোল স্কোয়ার প্লাস সাইন আলফা মাইনাস সাইন বিটার হোল স্কোয়ার। এটা হচ্ছে কস সি মাইনাস কস ডির সূত্র। কত হয় কস সি মাইনাস কস ডি মানে 2 সাইন সাইন 2 সাইন সাইন, তাহলে 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন, এখানে একটা ব্যতিক্রমী আছে, ডি মাইনাস সি বাই 2 হয়। এই যে 2 কস সি মাইনাস কস ডি, দেখো 2 কস সি মাইনাস কস ডি, এটা 2 সাইন সি প্লাস ডি বাই 2 আর সাইন ডি মাইনাস সি বাই 2। তাহলে ডিটা কোনটা হবে, ডিটা হচ্ছে বিটা, এই জন্য বিটা মাইনাস আলফা বাই 2টা প্রথমে আসবে, প্লাস সাইন আলফা মাইনাস সাইন বিটা মানে 2 কস সাইন, 2 কস প্রথমে আসবে, কস মানে আলফা প্লাস বিটা বাই 2 আর সাইন এক্ষেত্রে কোনো চেঞ্জিং নেই মানে আলফা মাইনাস বিটা বাই 2 তার হোল স্কোয়ার। এখানে একটা জিনিস খেয়াল করো যে আমাদের প্রুফ করতে বলেছে মাইনাসটা। একটা জিনিস দেখো, এখানে আলফা মাইনাস বিটা বাই 2 ঠিক আছে, এখানে আছে বিটা মাইনাস আলফা, এখানে যেটা মাইনাস কমন নিই তাহলে মাইনাসটা আসবে, মানে আমি যেটা বলতে চাইছি 4 সাইন স্কোয়ার, স্কোয়ার আছে বলে 4 হয়ে গেল, এটা সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 হলো, আর এটাও সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 করলাম, এখানে মাইনাস কমন নিয়েছি। এটা কী করেছি দেখাচ্ছি আমি, সাইন বিটা মাইনাস আলফা বাই 2 সমান মাইনাস সাইন আলফা মাইনাস বিটা বাই 2, এটা হয়, কিন্তু উপরে স্কোয়ার আছে বলে এই মাইনাসটা প্লাস হয়ে গেছে। কারণ কি, সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা হয়, এখান থেকে যখন ভিতর থেকে মাইনাস কমন নিচ্ছি একটা, তাহলে সাইন মাইনাস থিটা হচ্ছে মাইনাস সাইন থিটা মানে মাইনাস সাইন থিটা হয়, সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা হয়, এই মাইনাসটা যে ছিল স্কোয়ার করার ফলে এটা প্লাস হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, এবারে প্লাস এখানে যা ছিল 4 কস স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 আর এটা সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2, এটা আলফা মাইনাস বিটা ফর্মে নিয়ে এলাম। এবার দেখো 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2টা কমন যাচ্ছে, তাহলে 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 কমন, তাহলে কত হলো, এটা সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 প্লাস কস স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2, এটার ভ্যালু 1, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমার 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2। পাঁচের দাগে কি আছে, পাঁচের দাগে যেটা আছে সেটা ঘরে পারবে, আচ্ছা তো করে দিই একটা, কস 10 ডিগ্রি কস 110 ডিগ্রি কস 130 ডিগ্রি সমান 0 প্রুফ করতে বলেছে। তো সলিউশন যেটা আমরা করব, আগে তুলে নাও কস 10 ডিগ্রি কস 110 ডিগ্রি কস 130 ডিগ্রি। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে সিডির সূত্র লাগবে, কিন্তু কাকে সি ধরবো কাকে ডি ধরবো। আমি যদি এই দুটোকে সিডি ধরি তাহলে দেখো যোগ করলে 120 বাই 2 করলে 60 আর বিয়োগ করলে 100 বাই 2 50, আর এটা হচ্ছে 100, এটাও যোগ করলে 140 70
যেটা ধরতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আর বিয়োগ করলে 120/2 60। তো আমি এই দুটো করছি, cos c প্লাস cos d। তাহলে 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2 প্লাস cos 130 আছে থাকলো। এটা হচ্ছে 2 cos 60 ইন্টু cos, এখানে দেখো 100/2 50 -50 হচ্ছে, কিন্তু আমি cos 50 লিখতে পারি শুধু, কারণ cos -50 যা cos 50ও একই। কারণ cos মাইনাস থিটা মানে cos মাইনাস থিটা মানে cos মাইনাস থিটা মানে cos মাইনাস থিটা মানে cos থিটা হয়, মাইনাস খেয়ে নেয়, ওই জন্য এটা। আর এটাকে তাহলে এখানে 50 একটা বেঁচে থাকছে, 130কে আমি 50-এর ফর্মে লিখবো। কী লিখবো? 90 × 2 - 50 50 ফর্মে, নাহলে কাটবে না, উত্তর 0 আসবে না। তো এবারে 2 × ½ cos 50 প্লাস এটা হচ্ছে 90-র সঙ্গে 2 গুণ আছে, তার মানে cos 50 বসে গেল। কোন কোয়াড্র্যান্টে পড়ছে আমরা হিসেব করব, কোন কোয়াড্র্যান্টে পড়ছে? 1 2 মাইনাস সেকেন্ড কোয়াড্র্যান্ট, সাইনের ঘর আছে cos, ওই জন্য এটা। তাহলে cos 50 মাইনাস cos 50 সমান 0। ওকে, প্রুভড। তোমরা 6 আর 6টা দিলাম হোম টাস্ক, হোমওয়ার্ক, আর 7-এরটাও হোমওয়ার্ক করে পারবে এগুলো। এবারে চলে এসো 2-এর দাগে। সূত্রগুলো আগে মুখস্থ করতে হবে, মুখস্থ করার পরে কিন্তু অঙ্ক বারবার করে বলছি, নাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। সূত্র বুঝে অঙ্ক করতে হবে। 2-এর দাগে sin 75 প্লাস sin 15 বাই sin 75 মাইনাস sin 15 সমান √3। এটা পারবে। ওপরটাকে sin c প্লাস sin d, নিচেরটাকে sin c মাইনাস sin d সূত্র অ্যাপ্লাই করবে। হ্যাঁ, এটাও ঘরে পারবে। যেটা একটু অসুবিধা করতে পারে 3-এরটা, দেখবে এখানে বাকি অঙ্কগুলো তোমরা ঘরে পারবে, বসে বসে করবে, সূত্রগুলো অ্যাপ্লাই হবে। cos 20 মাইনাস sin 20 cos 20 প্লাস sin 20। এই অঙ্কটাকে আমরা যৌগিক কোণে করেছি, যৌগিক কোণের প্রসেসে। তো এই অঙ্কটাকে আমরা এখানে যোগফলের গুণফলের সূত্রে করব। বলেছিলাম না, একটা অঙ্ক অনেক প্রসেসে করা যাবে। তো দেখো কি করছি, cos 20 মাইনাস sin 20 cos 20 প্লাস sin 20। দেখো সূত্রগুলো একটু ভাবনা চিন্তার ব্যাপার আছে, সূত্রগুলো তোমরা খেয়াল করছো কিনা জানি না। একটা জিনিস দেখো, এখানে যে যোগফলের গুণফলের সূত্রগুলো ছিল সবটাই হয় দুটো সাইন, এই যে সিডির সূত্র যেগুলো আছে, আমি যখন সিডির সূত্র বলবো তখন এই প্রথম 4টাকে বোঝাবে, যখন এবির সূত্র বলবো তখন এই পরের 4টাকে। দেখো এবি আর সিডি। আরেকটা জিনিস খেয়াল করো, যখন সিডি আসছে তখন সি প্লাস ডি বাই 2, কিন্তু এবি থাকলে এখানে কিন্তু কোনো বাই 2 এর কোনো ব্যাপার নেই, কোনো জায়গা নেই। এখানে যখন সিডি হচ্ছে তখন সি প্লাস ডি বাই 2 বা সি মাইনাস ডি বাই 2, একটা 2 মোটামুটি ভাগ হচ্ছে, কিন্তু যখন এবি হচ্ছে তখন কিন্তু কোনো ভাগ হচ্ছে না। ওই জন্য সিডির সূত্র যখন বলবো তখন এই 4টার সূত্র কথাটা আমাকে খেয়াল করতে হবে। যখন আমি সিডির সূত্র অ্যাপ্লাই করছি তখন হয় দুটো সাইন, না হয় দুটো কস। সাইন কস কিন্তু কিছু ব্যাপার নেই এখানে, এদিকে সাইন কসের কোনো ব্যাপার নেই, সাইন কস এদিকে আছে, কিন্তু এদিকে সাইন সি প্লাস সাইন যে সূত্রগুলো আছে এখানে হয় দুটো সাইন, না হয় দুটো কস। ঠিক আছে? তো কিন্তু এই যে অঙ্কটার ক্ষেত্রে দেখো সাইন কস ঢুকে আছে, ওই জন্য আমাদের প্রথম কাজ কি না, প্রথম কাজটা হচ্ছে দুটোকে একই ত্রিকোণমিতিকে নিয়ে আসা। তাহলে আমরা কি করব না, আমরা জানি cos 20 সমান, cos 20 সমান বলতে পারি sin
90 ডিগ্রি মাইনাস এই দেখো সাইন 90 মাইনাস থিটা সমান হচ্ছে কস থিটা, তাহলে সমান নিশ্চয়ই লিখবো সাইন 70 ডিগ্রি। এটাকে নিশ্চয়ই সাইন 90 মাইনাস থিটা সমান আবার কস থিটা লিখে দেবো না, তাহলে তো আগের এটা হয়ে যাবে। তো কস 20 ডিগ্রি যা সাইন 70 ডিগ্রি তাই, তাহলে যেখানে যেখানে কস 20 ছিল সেখানে সেখানে সাইন 70 ডিগ্রি বসিয়ে দেবো। সরি, এটা 20 ছিল, 20 ডিগ্রি সাইন 70 ডিগ্রি মাইনাস প্লাস সাইন 20 ডিগ্রি দিয়ে সূত্র অ্যাপ্লাই করবো। 2 সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি সূত্র হয় 2 কস সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। ব্যাকেটটা ঘরে পেরে যাবে। আচ্ছা, এবারে যেটা আছে পুরো করাচ্ছি না, তোমরা কমপ্লিট করবে এগুলো। এরপর আমরা 3-এর দাগে করব। 3-এর দাগে যেটা আছে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান এক্স কস বিটা প্লাস ওয়াই সাইন বিটা হলে দেখাও ওয়াই সমান এক্স টেন আলফা প্লাস বিটা বাই 2। তাহলে দেখো একটা জিনিস, এখানে ওয়াই সমান এক্স আছে, তাহলে একদিকে ওয়াই রাখবো, একদিকে এক্স থেকে ক্যালকুলেশন করতে হবে। আগে অঙ্কটা তুলবে এক্স কস আলফা ওয়াই সাইন আলফা সমান এক্স কস বিটা প্লাস ওয়াই সাইন বিটা। তো আমরা কি করব, ওর এক্স কমন নেব, এদিকে ওয়াই কমন নিই, তাহলে ওয়াই কমন নিলে সাইন আলফা মাইনাস সাইন বিটা সমান এক্স কমন নিলে কস বিটা মাইনাস কস আলফা ওয়াই ইন্টু এটা সূত্র হবে 2 যেহেতু সাইন সি মানে সাইন ডি 2 কস সাইন কস আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু সাইন আলফা মাইনাস বিটা বাই 2 হলো। এবারে যেটা হবে সমান এক্স ইন্টু কস সি মাইনাস কস ডি, যেটা সূত্র হয় 2 সাইন সাইন, তাহলে কী হবে 2 সাইন বিটা প্লাস আলফা বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2 হয়, মানে আলফা মাইনাস বিটা বাই 2। এখানে দেখো বোথ সাইড 2 কেটে গেল, বোথ সাইড এই টার্মটাও কেটে যাচ্ছে, তাহলে আমরা এই টার্মটা কেটে দিতে পারি। তাহলে ওর ওয়াই সমান কত হচ্ছে, তাহলে এই কসটা ভাগ হবে, মানে সাইন আলফা প্লাস বিটা বাই 2 বাই কস আলফা প্লাস বিটা বাই 2 মানে টেন আলফা প্লাস বিটা বাই 2 প্রুফড। এরপরে 4-এর দাগ শেষ অঙ্ক, যদি কস আলফা প্লাস কস বিটা সমান 1/3 ও সাইন আলফা প্লাস সাইন বিটা সমান 1/4 হয়, দেখাও টেন আলফা প্লাস বিটা বাই 2 সমান 3/4। সোজা আগে এইটা তুলে নেবে, কি তুলবে, সলিউশন কস আলফা প্লাস কস বিটা সমান হচ্ছে 1/3, তাহলে কত হবে 2 কস আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু কস আলফা মাইনাস বিটা বাই 2 সমান 1/3, এটা 1 নম্বর। আবার এটাকে তুলবে সাইন আলফা প্লাস সাইন বিটা সমান হচ্ছে 1/4, তাহলে ওর 2
সাইন আলফা প্লাস বিটা বাই টু ইন্টু কস আলফা মাইনাস বিটা বাই টু, এটা হচ্ছে 1/4 2 দাও। যেহেতু ট্যান দিয়ে উত্তর আছে তাহলে আমি 2 নম্বর বাই 1 নম্বর করব। দিলে দেখো এটা কেটে যাবে আর ট্যান চলে আসবে, তাহলে কি না 2 ভাজিত 1 করে পাই, তাহলে কি হবে 2 তাহলে ওর এখানে এটা কেটে যাবে, তাহলে হবে ট্যান আলফা প্লাস বিটা বাই টু, আর এটাকে হবে 3/4। তো মেন কথা হচ্ছে তোমরা এই অঙ্কগুলো করো আর সূত্রটা ডাইরেক্ট তুলে রাখো, দিলে নেক্সট যে প্রবলেমগুলো পরের দিন হয়ে যাবে বেশি করে। আজকে এই পর্যন্ত, আর সূত্রগুলো ভালো করে করো আর পুরনো অঙ্কগুলো যেগুলো আগে যে দুটো চ্যাপ্টার হয়ে গেছে ওগুলো প্র্যাকটিস করতে থাকো।